উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিন শকে একটি গর্ভবতী গাভী গরুর মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় শোকস্তব্ধ গরু মালিকের পরিবার। একই সঙ্গে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। গরু এখানে মাঠে চড়তে ছিল, এসে এখান থেকে আমার ছেলেটা তেড়েছে, আর এই তারটা ছিল আর্থিং, পুরো কারেন্ট শর্টে গরুটা মুখ দিয়েছে, আর গরুটা সঙ্গে সঙ্গে ধরে লেছে। প্রায় দিনই চড়তে আসে, আবর্জনা সব এখানে কমপ্লেন জানিয়েছিল, আজকেও কোম্পানি জানিয়েছে পাশে সবারই বাড়িতে, এখানে যতটা লাইন গেছে সবারই কারেন্ট বাড়িতে, লাইন পুরো শর্ট হয়ে গেছে, জমি সুদ্ধা কারেন্ট হয়ে গেছে। এসব ইলেকট্রিক অফিসের সব দোষ, ওদের অভিযোগ জানিয়েছে। আজ যদি সঙ্গে সঙ্গে আসতো তাহলে তো এটা হতো না। এটা হয়তো আমার গরুর পর দিয়ে গেলো, আর যদি আমার বাচ্চাটার পর দিয়ে যেত, কি স্কুলে কোনো বাচ্চার পর দিয়ে যেত। আমরা সাপ্লাই লোকের সাথে জানি এই ভুল না কাজ করা, এই জানে এইসব আবর্জনা না করে রাখে এইসব জিনিস খেলে। সমীর ঘোষ, লন্ডন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উচ্চ বিদ্যুৎ বহনকারী বৈদ্যুতিক খুঁটির আশেপাশে লতাপাতা, ঝোপঝাড় ও আবর্জনা জমেছিল। সঠিক সময় পরিষ্কার ও পরিচ্ছন্নতা রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর। ঘটনাটা হয়েছে মাঠে গরু চড়ছিল, গরুটা বাড়ির মালিক এসেছিল, এসে গরুটাকে তাড়িয়ে নিয়ে আসছিল। আচমকা গরুটা ওখানে পড়ে যে গরুটা কাঁপতে শুরু করে, এরকম ঝাঁকুনি দিয়ে। কাঁপার পরে আমি এখানে বসেই আছি, তারপর উঠে আমি দাঁড়ালাম, দাঁড়ানোর পর দেখছি গরুটা ওইভাবেই আছে। তো সঙ্গে সঙ্গে বাড়ির মালিকটা আমরা মানা করছি, ধরেন না, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন। তারপর করলো কি, গরুর দড়িতে ওর কাপড় বাঁধিয়ে দিল, বাড়িতে তখন টানাটানি শুরু করলো। করার পরে তখন মোটামুটি সবাই টেনে নিয়ে এসে গরু সরিয়ে নিয়ে আসলো, নিয়ে এসে গরুটাকে ঝাঁকি করলো, করতে করতে গরুটা মরেই গেল। এখন তো গরুটা মারা গেছে, এখন কি হবে? ইলেকট্রিক শর্টে ওই গাছ সব কারেন্ট হয়ে গেছিল, যে গাছগুলো ছিল ওর সঙ্গে তারে থেকে গেছিল। অপরিষ্কার করেই যা রাখে, ওরা পরিষ্কার করে না কোনো দিন। ওদের হ্যাঁ, মাঝে মধ্যে আসে, ওই তারটা শুধু দেখে আবার চলে যায়। সেই জায়গাটা পরিষ্কার করে বেশ সুস্থভাবে যেন জায়গাটা তৈরি করে রাখা হয়, যেন কোনো গাছগাছালি না থাকে আশেপাশে। এই যে পাশে আপনার দোকান, আপনারও তো ভয় রয়েছে। হ্যাঁ, ভয় তো অবশ্যই। চালার মধ্যে হ্যাঁ, প্রশাসনকে কি বলবেন এই ব্যাপার নিয়ে? প্রশাসনকে বলে আর কি করবো আমরা? প্রশাসন আর এসে কি দেখবে? হ্যাঁ, মিলজাল করবে। আপনারা আসুন, একটু বসি। ওর ছোট ছোট বাচ্চারা বল খেলে মাঠে, বল আবার জঙ্গলায় ঢুকে পড়ে। আমি এবার মানা করি, তোরা জঙ্গলের ভিতরে ঢুকিস না, যে কোনো কারণে শর্ট হয়ে যেতে পারে গাছগাছালি। হ্যাঁ, মেলা তো তখন ওগুলো তো সব তুলে দিয়েছে, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার পরে এই ঘটনাটা ঘটেছে। আমার নাম অজিত সানা। হ্যাঁ, আমি স্থানীয় দোকানদার। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি উপস্থিত হন জিয়াগঞ্জ পুলিশ প্রশাসন। পাশাপাশি বৈদ্যুতিন কর্মীদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় কাজের মাধ্যমে পুনরায় বৈদ্যুতিক সংযোগ স্বাভাবিক করার উদ্যোগ নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর অভিযোগ, বৈদ্যুতিন খুঁটি ও তার সংলগ্ন এলাকায় নিয়মিত নজরদারি এবং রক্ষণাবেক্ষণের অভাবেই আজ একটি নিরীহ প্রাণীর নিহত হয়েছে। তাদের দাবি, শুধুমাত্র দুর্ঘটনার পর ব্যবস্থা নিলেই হবে না, বৈদ্যুতিন খুঁটির আশেপাশে জমে থাকা জঞ্জাল ও ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার করতে হবে এবং প্রতিদিনের ভিত্তিতে বিদ্যুৎ পরিকাঠামোর পরিচর্যা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিহত গাভীটির মালিককে সরকারি নিয়ম অনুযায়ী উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তুলেছেন সাধারণ মানুষ। তাদের বক্তব্য, ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য বিদ্যুৎ দপ্তরকে আরও দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করতে হবে। আজকে এখানে আমাদের বাগডাহার এখানে একটা প্রাইমারি স্কুল রয়েছে। প্রাইমারি স্কুল, এখানে তো প্রাইমারি স্কুল ছাড়াও এখানে ICDS স্কুল আছে, ছোট শিশুরা এখানে প্রচুর করে। পাশাপাশি এটা বাগডাহার একটা জনবহুল এলাকা, এখানে সবসময়ের জন্য এখানে প্রচুর লোকের সমাগম থাকে। এখানে দুটো ট্রান্সফরমার আছে, আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট দুটো ট্রান্সফরমার, একটা ডোমেস্টিক লাইন 440-এর জন্য একটা আছে, একটা 11,000 আছে। কিন্তু দীর্ঘদিন ধরে এখানে মানে ট্রান্সফরমার সংলগ্ন পাশাপাশি প্রচুর কিন্তু জঙ্গল বা আগাছা রয়েছে, সেগুলাকে কিন্তু পরিষ্কার করা হয় না।
ডিপার্টমেন্টের কাছে আমরা একাধিকবার জানাই, ডিপার্টমেন্ট থেকে তারা লোকজন পাঠায়। অনেক ক্ষেত্রে তারা বলেন যে এটা 440, এটা আমাদের 440-এর দায়িত্ব আমাদের নাই, 11,000-এর দায়িত্ব, 11,000 ওদের দায় ঢেলে। এবং ওরা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো 11,000-এর যারা কর্মী আসছেন তারা 440-এ পাওয়ার তাদের দায় ঢালেন। এটা এইভাবে অবজ্ঞার ফলে আজকে একটি স্থানীয় আমাদের এখানকার একটা ঘোষ, খুব দুস্থ মানুষ, তার একটা গরু ছিল। গরুটা এখানে বুঝতেই পারছেন বর্ষাকালীন একটা পরিস্থিতি চলছে। এই মুহূর্তে মানে যেভাবে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের জিনিসের দাম বেড়ে গেছে, স্বাভাবিক কারণে যে গরুর যে খাবার, বুঝতেই পারছেন গরুর খাবারও প্রচুর দাম। অসহায় একজন গরিব মানুষ, এখানে কিছু ঘাসপাতও থাকে আশেপাশে, পরিত্যক্ত জায়গা যেহেতু রয়েছে, এখানে ঘাসগুলো খেতে এসে গরুটা অকালে সত্যি একটা স্বল্প সময়ের মধ্যে ইলেকট্রিক শকে গরুটা মারা যায়। আমরা লোকাল প্রশাসনকে খবর দিই, লোকাল প্রশাসন আসেন, লোকাল প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তাদের তৎপরতায় এখান থেকে যা গরুটা নিয়ে যাওয়ার কথা বলছিল, আমরা স্থানীয় বাসিন্দা হিসেবে আমরা দাবি রেখেছি যে অন্তত ইলেকট্রিক দপ্তরে এখানে আমাদের কাছাকাছি যে ইলেকট্রিক অফিস আছে, অফিসের অন্তত কোনো দায়িত্ব মানে প্রতিনিধি বা কোনো অফিসার, তারা একটা অন্তত কমিটমেন্ট করুক যে এইরকম যে পরিস্থিতি একটা অসহায় মানুষের তার একটা অপরণীয় ক্ষতি হয়ে গেল। হয়তো তার রুটি রুজির ক্ষেত্রে হয়তো এই গরুটাই তার নিতান্ত একটা সম্বল ছিল, সেটা অপরণীয় ক্ষতি হলো। কিন্তু আমি দাবি রাখছি আগামী দিনে শুধু এই আজকে বাগদাহর প্রাঙ্গণে যে প্রাথমিক যে বিদ্যালয় আছে এখানেই নয়, আশেপাশে নিকটস্থ যে আমাদের গ্রামীণ যে এলাকাগুলো আছে, অ্যাকচুয়ালি ট্রান্সফর্মার পাশে সেই পরিত্যক্ত জায়গাগুলো জঙ্গলা অবস্থায় আছে, ইমিডিয়েটলি কিন্তু এগুলো ডিপার্টমেন্টকে সংস্কার করা দরকার। নাহলে এরকম গরুর মতো হয়তো আমাদের আগামী দিনে আরও অনেক কিছু দেখতে হবে, এর জন্য আমাদেরকে হয়তো তৈরি থাকতে হবে। ডেফিনেটলি আপনি তো আজকে দেখছেন এখানে শুধু এটাই নয়, এখানে স্কুলও রয়েছে, স্কুল বা এখানে আমাদের আশেপাশে যে মানে দোকানদার বন্ধু রয়েছেন বা পাশাপাশি যে প্রতিবেশী রয়েছেন, তারাও একাধিকবার এটা নিয়ে সোচ্চার হয়েছেন, একাধিকবার কমপ্লেন করেছেন। কমপ্লেন করা সত্ত্বেও তার যথাযথ মানে কোনো ব্যবস্থা গ্রহণ কিন্তু আমাদের বিদ্যুতের কর্তৃপক্ষ থেকে কিন্তু করা হয় না। যারা ড্রাইভার ফেলে, এবং শুধু এটাই নয়, যারা আসে আমরা এইটুকু বিশ্বাস করি যারা আসে কাজ করতে আসে তারা নন ট্রেন লোক, তারা টেকনিক্যাল ব্যাপারগুলো বোঝেন না। আমার মনে হয় তারা দায় সারা কাজ করছে, অনেক ক্ষেত্রেই দেখা গেল আমরা তার জন্য সাফার হচ্ছি। এটা আমাদের সত্যি দুর্ভাগ্যজনক ঘটনা। আজকে আমার খারাপ লাগছে প্রতিবেশী হিসাবে যে একটা মহিলা, সে একটা বিধবা মহিলা, তার একটা গরু এইভাবে চলে গেল, তার একটা আর্থিক যে সম্বল ছিল। তো আমি আজকে আপনার মাধ্যমে এইটুকু সারা একে আমি বলতে চাই যে অন্তত মহিলাটা তার গরুর যাতে একটা প্রশাসনের পক্ষ থেকে যেটা সহযোগিতা করুক, বা এই যে বৈদ্যুতিক ডিপার্টমেন্ট তাকে অন্তত তার একটা আর্থিক ক্ষতিপূরণ যাতে দেয়, তার জন্য আমি গ্রামবাসীর পক্ষ থেকে আমি একটা বিনীতভাবে অনুরোধ করছি। আমার নাম বিধান সিংহ, স্থানীয়। গর্ভবতী গাভীর এই মর্মান্তিক নিহতের ঘটনায় শোকের পাশাপাশি এলাকায় তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। এখন বিদ্যুৎ দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করে এবং ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি ক্ষতিপূরণ পায় কিনা সেই দিকেই তাকিয়ে এলাকাবাসী। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহা রিপোর্ট, বাংলা নিউজ MST। যে ঘটনাটা ঘটেছে সত্য অত্যন্ত দুঃখজনক ঘটনা, এরকম ঘটনা যেন না ঘটে সেটাই আমি আশা করব। তবুও বিদ্যুৎ বিভাগকে এবং পুলিশ প্রশাসনকে বলবো যে যেই জঙ্গলগুলো হয়ে আছে কারেন্টের বৈদ্যুতিক তারের সঙ্গে, যেসব একদম গাছের যে সংযোগ হয়ে আছে যার জন্য এইসব ঘটনা ঘটছে, তো এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমি বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করবো তারা যেন শুধু এই এলাকা বলে না, পুরো এলাকাটাকে যেন একবার দেখে নেয় কোথায় কোথায় এরকম তারের সঙ্গে গাছের বা কোনো কানেকশন হয়ে আছে, সেগুলোকে দেখে যেন অবিলম্বে আমি অনুরোধ জানাবো বিদ্যুৎ বিভাগকে যেন তারা যেন শর্ট আউট করে। না হলে আগামী দিনে হয়তো এরকম ঘটনা আরও এরকম ঘটতে পারে। তার জন্য আগে থেকে সতর্ক থাকতে হবে আমাদের। এই ঘটনাটা থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামী দিনে যেন এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেই থেকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, স্কুল কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে অনুরোধ আমরা করব, কিন্তু তাদেরও ভাবা উচিত যে একটা প্রাইমারি স্কুল, সেখানে মেলা হচ্ছে, সেখানে কেন এতটা নোংরা থাকবে বা অপরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শুধু আজকে বিদ্যুতের সমস্যা না, এরকম আমাদের পোকামাকড়, সাপ, এরকমও সমস্যা হতে পারে। তো সেই জন্য আমাদের এইগুলো থেকে সতর্ক থাকা উচিত। আমরাও অনুরোধ জানাবো প্রশাসনকে এবং স্কুল কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগ সকলকে আমরা অনুরোধ করবো যে আপনারা এই কাজগুলো দ্রুত সম্পন্ন করুন যাতে এরকম ঘটনা পুনরায় না ঘটে। আমার নাম রাম মণ্ডল, আমি মুর্শিদাবাদ মণ্ডল 4 বিজেপির সভাপতি।